ডিসেম্বরে প্রথম বিদ্রোহের ফুলকি, তারপরে ভয়ানক আন্দোলন এবং তার সাথে প্রচণ্ড ক্র্যাকডাউন। বর্তমান ইরানের পরিস্থিতি কি? মধ্যপ্রাচ্য কি আবারও যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আমি তৌফিক, আজকের ভিডিও ইরান নিয়ে। দীর্ঘ 1 মাসের আন্দোলনের পর ইরানে এখন শ্মশানের নীরবতা। বিদেশমন্ত্রী আব্বাস আরগাচি যদিও দাবি করছেন সরকার এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কিন্তু এই নিয়ন্ত্রণ এসছে প্রচণ্ড দমনপীড়নের পর। রাইটস গ্রুপগুলোর মতে প্রায় 2000 থেকে 2500 জন সাধারণ মানুষ এবং 150 জন নিরাপত্তা কর্মীর মৃত্যু ঘটেছে। গত কয়েকদিনে ইরানে সরকারপন্থী কাউন্টার প্রোটেস্টও দেখা যাচ্ছে, যেখানে সরকারের নেতা মন্ত্রীরা এবং সৈন্যকর্তারাও সামিল হচ্ছেন। এই সঙ্গে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধের পারদ তুঙ্গে। গত 13ই জানুয়ারি ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের নাগরিকদের আন্দোলন জারি রাখার জন্য অনুরোধ করেন। ক্যাপিটাল লেটারে লেখা হেল্প ইজ অন দ্য ওয়ে যুদ্ধের হুমকির থেকে কম কিছু ছিল না। কিন্তু তারপরে অনুমান করা যাচ্ছে যে ব্যাক চ্যানেল কথাবার্তার মাধ্যমে সে উত্তাপ কিছুটা হলেও কমেছে। ট্রাম্প এখন দাবি করছেন যে ইরানের কর্মকর্তারা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রোটেস্টারদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এর মধ্যে খবর আসছে আমেরিকা এবং ব্রিটেন তাদের কাতারে অবস্থিত সৈন্যবেস থেকে সৈন্য সংখ্যা কমিয়ে আনছে এবং ইরান নিজের এয়ার স্পেস বন্ধ করে ফেলেছে। সব মিলিয়ে 1 বছর পর মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের সম্মুখীন।